রাই, গুড মর্নিং। ওঠো, সকাল হয়ে গেছে তো বাবা। গুড মর্নিং। রাধে রাধে। ওঠো ওঠো, অনেক ঘুমিয়েছো, খিদে কি পাইনি একটুও? ঘুনু হয়েছে মাম্মা? এ নাও, একটু জল খেয়ে নাও ওকে। আজকের কে খাবে সকালবেলা? নাড়ু। আরো আর একটা টেস্টি টেস্টি জিনিস আছে, কেক। নাও খেয়ে নাও, জলদি জলদি খেয়ে নাও। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জন্মাষ্টমী কেমন সেলিব্রেট করলে? আমার তো খুব দুর্দান্ত হয়েছে জন্মাষ্টমী। আর আজ হচ্ছে নন্দ উৎসব। সকালবেলা স্নান টান করা কমপ্লিট, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। রাইকেও তো দেখলেই সকালে সেবা দিয়ে দিয়েছি। আর এখন আজকে নন্দ উৎসবের জন্য একটুখানি ঠাকুরের জন্য ভোগ রান্না করব। তো কাজ প্রচুর আছে। আর আজকের প্রায় 10-12 দিন পর আকাশটা একটু শুকিয়েছে, একটু রোদ দেখা যাচ্ছে। মানে জন্মাষ্টমীতে জেনারেলি বৃষ্টি হয়, সেটা জানাই কথা, সব জায়গায় বৃষ্টি হয়। তবে এত বৃষ্টি, মানে নন স্টপ 12-13 দিন ধরে নন স্টপ বৃষ্টি। ছাদটা তো আমার একদম যাচ্ছে তাই হয়ে গেছে। সাথে সাথে একটু যদি দুদিন টানা কটকটে রোদ হয় তবে গিয়ে আমার ছাদটা শুকাবে, ছাদটা পরিষ্কার করতে পারে। চারিদিকে কাপড় কাপড় কতদিন ধরে যে শোকাচ্ছে না। আর ওই একটা মানে বলে না সিলেনের একটা গন্ধ। এই বর্ষাকালটা আসলে পরেই না এত চারিদিকে জঙ্গল হয়ে যায়। আমাদের এই সামনের বাড়ির ছাদটা, বাড়িটা যে কবে ভেঙে পড়বে তা তো জানি না, কিন্তু অবস্থা দেখো ছাদটার, এত জঙ্গল হয়ে গেছে। আর এটার জন্য এত মশা হচ্ছে আমাদের ঘরে, সে মানে বলবার বাইরে। আর এই তো আমাদের ছাদের অবস্থা দেখো না, চারিদিকটাতে গাছ গাছ। আর এই যে বলে বর্ষাকালে গাছ লাগালে হয়, কোনো বাড়িই গাছ লাগালে গাছ কিছু হয়ই না, উল্টো আরও জঙ্গল হয়ে যায়। একটুখানি রোদের দরকার, রোদ পেলে সবগুলোকে একদম পুরো ক্লিন করে দেবো ছাদ, কিচ্ছু রাখবো না। প্রচণ্ড মশা হচ্ছে। ভোগের জন্য না কাল থেকেই প্রিপারেশন একটু একটু স্টার্ট করে দিয়েছিলাম, কেন আজকের একা একা হাতে করব তো। এটা হচ্ছে পায়েসের দুধ জাল দিয়ে রেখেছি। কালকে সমস্ত মিষ্টি টিষ্টি যা যা সব রয়েছে এখানে সব রয়েছে। আর এই দিকে সবজি কিছুটা কেটে রাখা হয়েছে, আর এখনও বাকি আছে। তো আগে আমি দেখেছো এইটুকু জায়গার মধ্যে সব জায়গাটা পুরো একদম ছড়ানো। কি করব বলো, জায়গার অভাব। যাকগে, কাজ করি এখন। আজকে ঠাকুর ঘরের দায়িত্বটা আমাদের পাপা নিয়ে নিয়েছে বলে একদিকে আমার শান্তি, আমাকে ওই দিকটা কিছু করতে হবে না। আমি পুরোপুরি কনসেন্ট্রেশন আমার ভোগের মধ্যে দেব। আর প্রসাদও পাঠাবো, অনেক অনেক কিছু প্রোগ্রাম আছে। কলকাতার অবস্থা তো খুবই খারাপ, গাড়ি ঘোড়া। আজকের আবার বিজেপিতে বন্ধ রেখেছে, এই সমস্ত পলিটিক্যাল ইস্যুস চলছে। মানে এখন ব্যাপারটা কি হয়েছে জানো তো, যেটা মেন এজেন্ডা ছিল এখানকার এই মানে স্ট্রাইক, এই হরতাল, হেনা তেনা প্রোটেস্ট, ওখান থেকে সরে গিয়ে ব্যাপারটা পুরো এসে গেছে পলিটিক্স এর উপরে। তো যাই হোক, যাদের যা করার করতে দাও, আমাদের তো ওইসব তালে তাল দিলে চলবে না। আমরা হরিনাম করব আর ঠাকুরের সেবা করব আর আমাদের নতুন ভজন কীর্তন করবো। তো রান্না স্টার্ট করে দিই, অনেক গল্প করে নিয়েছি। जोगी सब संतन का प्यारा, शरण मलूक ने माना। अरे हाँ, शरण मलूक ने माना। ओ शरण मलूक ने माना। अरे हाँ, जोगी रंग बीना अच्छा श्रृंगी नाद बजाया। जोगी रंग बीना अच्छा श्रृंगी नाद बजाया। আজ নন্দ উৎসবের দিনকে আমাদের রায়ের খুব মজা হয়েছে। রায়ের দাদা তাকে বাথটাব বানিয়ে আজকে রোদ্দুরের মধ্যে বসিয়ে স্নান করাচ্ছে। বললে অনেকদিন বৃষ্টি ছিল, আজকের ও রোদে স্নান করবে। जोगी रंग बीना
तीरथ सुत प्यारी राधे राधे तीरथ सुत प्यारी राधे राधे। দুপুর 2টোর আজকে টার্গেট ছিল যে 2টোর মধ্যে মানে 2টোর সময় আমি ঠাকুরকে ভোগ দেব। এখন 1:45 বাজে আমার ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। মানে এত খুশি হচ্ছে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে। আদারওয়াইজ আমি প্রত্যেকবার এত লেট হয়ে যায়, সেই 2:30-3টে বেজে যায়। কালকে কিছু কিছু কাজ এগিয়ে রাখার জন্য আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ভোগটা তখন তুলবো, তখন তোমাদেরকে ভোগটা দর্শন করাবো। তোমরা ভোগ দর্শন করে নিও আর জানিও কেমন কি লাগলো। আর তোমাদেরও যারা যারা জন্মাষ্টমী করো, তো নন্দ উৎসব তো নিশ্চয়ই করছো, কি কি করছো বলো তো। আর আমি কাজ সমস্ত এখানে করছি, কিন্তু আমার মনটা সেই বৃন্দাবনে পড়ে আছে জানো। সেই তাতাইয়ের পুরো টানা 1 সপ্তাহ ছুটি, মানে এটা যদি ওখানে বসে থেকে জানতে পারতাম যে ছুটি, তাহলে তো আসতামই না, একদম জন্মাষ্টমী কাটিয়ে আসতাম। কিন্তু গোপাল আর চাইলো না, ও চাইলো যে এখানেই সেবা নেবে। हरिदास दुलारी राधे राधे हरिवंश प्यारी राधे राधे जय राधे 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 তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও, আজকের ব্লগ। সারাদিন ধরে কি কি করলাম, রান্না বান্না করলাম, ঠাকুর দিলাম, ভোগ দিলাম, আর এখন অতিরিক্ত টায়ার্ড হয়ে গেছে। এখন লাঞ্চ করব, নিজে প্রসাদ পাবো, পেয়ে গিয়ে এখনকার মতনই শেষ। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। অনেক দিন পর, মানে লিটারালি অনেক দিন পর লং ভিডিও বানাচ্ছি। এখন আর সেরকম লং ভিডিও বানাতে ইচ্ছা করে না। আসলে কি বলতো, কন্টেন্টই কিছু নেই, আর কি করবো। আর এখন অনেক কিছু ভিডিও করাও, মানে আগে যেরকম মিষ্টি ছিল তো ও ধরতো, আমি করতাম বা হেল্প করে দিত, এখন ও নেই, তো একা একা আমি ঠিক পেরে উঠি না। আর তাতাই তো ছোট, ও অতটা ঠিক মানে পারে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, রিলেটিভসদের মধ্যে, যাতে আমি একটুখানি রিচ পেয়ে যাই। আর যদি চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গোবর্ধন বৃন্দাবনের ভিডিওসগুলো এখনো বাকি আছে এডিট করা, মানে শর্টস নিয়েছিলাম, শর্টসগুলো এডিট করা বাকি আছে। তো যাই হোক, আগে জন্মাষ্টমীর ভিডিওটা পোস্ট করে দিন, আর এটা অনেক লেট হয়ে যাবে। তারপর বৃন্দাবনের সিরিজটাকে কমপ্লিট করবো আস্তে আস্তে। তো ঠিক আছে, আজকের মতন এখানেই আমার বক শেষ করছি। তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা করতে আসবো। টিল देन डू टेक केयर ऑफ योरसेल्फ, हंसते रहिए, मुस्कुराते रहिए और मुझे अपनी दुआओं में याद रखिए। हरे कृष्णा, राधे राधे। রায়ের খাওয়ার পর প্রসাদটা এত ইয়াম হয়ে যায়। মা যদিও এটা বাজে বানায়, রায় খাওয়ার পর মানে অপূর্ব হয়ে যাবে টেস্ট। মানে মা বাজে বানায় বলতে চাইছি না না, আচ্ছা আমি আমার রিয়াকশনটা দেবো, একটু দাঁড়াও, আমি খেয়ে বলছি। বহুত ভালো। এটা বহুত ভালোর এরকম ছিল। ঠিক আছে, চল। দিদি, তুই যদি দেখিস ব্লগটা, তুই আমাকে তোর হোস্টেলে খাবারটা খেয়ে লোভ দেখাচ্ছিস না, ভেলপুরি পিৎজা খাচ্ছিস। এবার দেখ, এটা দেখ, নে এবার লোভ কর।